দেখে শিখতে পারে। ট্যাক 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 মেও মেও চিক 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 আও আচ हरबोला कलाकार वे पारंपरिक कलाकार होते हैं जो केवल अपनी आवाज से जानवरों की आवाजें, पक्षियों की बोली, गाड़ियों की आवाज और इंसानी ध्वनियों की नकल करते हैं। ये कला खासकर पश्चिम बंगाल में मशहूर रही है। सन 1935 में रविंद्रनाथ टैगोर ने रबिन भट्टाचार्य की कला देखकर उन्हें हरबोला कहा, जिसका मतलब होता है हर तरह की भाषा बोलने वाला। हरबोला कलाकार कोयल, कुत्ते, ट्रेन की सीटी, पंखे और कई तरह की आवाजें हूबहू निकाल सकते हैं। शुभेंदु विश्वास इस कला के जाने माने कलाकार हैं, जिन्होंने दुनिया भर में प्रदर्शन किया और इसे सिखाने का भी काम किया। लेकिन आजकल रिकॉर्डिंग, फिल्मों और डिजिटल साउंड के चलते इस कला की पहचान धीरे धीरे कम हो रही है। फिर भी कुछ कलाकार आज भी इस पारंपरिक कला को जिंदा रखने की कोशिश कर रहे हैं। स्वाति मुखर्जी, जो इस क्षेत्र की गिनी चुनी महिला कलाकारों में से एक हैं, इस कला को आगे बढ़ाने में अहम भूमिका निभा रही हैं। हरबोला केवल मिमिक्री नहीं, बल्कि हमारी सांस्कृतिक विरासत है, जिसे सहेजने और बढ़ावा देने की जरूरत है। हरबोला हवाटा गर्बित छाड़ा किछु ना। मानुष जे आकांक्षा करे, मानुष जे एक्सपेक्ट करे ना, चाय इच्छा सबाई ता पाय ना। বলতে পারেন কিছুটা অভিশপ্ত, কিছুটা আশীর্বাদ, সবাই মানুষ সফল হতে পারে। আমার হরবোলাটা হওয়াটা সবটা একক। লেখাপড়ার পড়া আর গুরুজি মানে শিক্ষক, গুরু শিক্ষক পাওয়া, সেটা অর্থ হয়েছে। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে পড়ানোর পর যে কোনো গানের গুরুজি বা গানের হারমোনিয়াম আমার কপালে জুটেনি। আমি খুব ভালো সঙ্গীত লিখতে পারতাম। স্কুলে পড়ে না যে লেখো, আমি বলছি ভালো লেখার যে নম্বর থাকে 10-এ 10, এইটা করতাম। কারণ আমার বাড়িতে টাইপ স্কুল ছিল, শর্ট হ্যান্ড। এই লেখাটা আমি লিখতে পারতাম, কানে শুনতাম, শুনে লেখাটা। এই কানে শুনে শুনে ছোট্ট থেকে রেডিও খোল, রেডিও ছাড়া জগৎ নেই আমার। তখন রেডিও শুনতাম, সবাই শুনতো, কিন্তু আমি কোনো ভাবিনি যে গানের লড়াই শিখতে শিখতে অতে ক ক ছেলে মেয়ে শিখতে শিখতে আমি কোনদিন আমি হরবোলা হয়ে যায় ভাবতে পারিনি। সবটাই কোনো শিক্ষক নেই। আমার লজ্জা করে সেই মাস্টারমশাইকে আমি মানে কাকু বলে ডাকতাম। আমাদের পাড়ার একজন নাম করা মাস্টারমশাই কি করে রিকোয়েস্ট করলাম 50 টাকা। আমি আগেও এটা প্রতিদিনকে দিয়েছিলাম। আমার যাক, আমার কপালে হয়নি, দুঃখ দরকার নেই, আমি শিখি। গলা ছিঁড়লো, কষ্ট হলো, গলা দেবে গেল, ক্যান্সার এলো গলায়, রক্ত পড়লো, জ্বর হতো, 1 মাস 2 মাস আমি জ্বরে পড়তাম, গলায় ভাকল চেঞ্জ হচ্ছে আমার রীতিমতো। কেন আমি শুরু করলাম পুরুষের গলা অনেক পরে গলা ব্রেক করতে করতে। আগে সমস্ত গাইলাম আরতিজি, অন্ধতিজি, নিচে গলা, তারপর দেখি হঠাৎ গলা বসে যাচ্ছে, গলা চেঞ্জ করছে। দেখি হলো আমার গলায় কষ্ট হচ্ছে কেন, কাউকে বলতে পারছে ভাই বাবা আমাদের মারবে, ধরবে কি হচ্ছে গলা, ভয়ও লাগছে, গলাকে তুলতে হবে, গার্গেল আর ধুম জ্বর হতো। এই গলাটা আসতে চেঞ্জ হয়ে গেল, গলা দেবে যায়, এখনো হয়। তখন মিষ্টি সুরে কথা বলি আমি, বলতে বলতে তবে গলাটা আমার হয়। তার সাথে চিল্লাচ্ছি রঙা বক্স আমার আস্তে আমার রিসেন্ট 2 বছর হয়ে গেছে, বই লেখা হয়ে গেছে, হরবোলার সাথে বই লেখা হয়ে গেছে। হরবোলার 3টে গান। এক হচ্ছে যারা পশু পাখির আওয়াজ করে, সিম্পল দেখে শিখতে পারে, টাক 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 মেও মেও, এগুলো হচ্ছে পশু পাখির ডাকের মতো করছে, করছে এগুলো হয়ে গেল। আরেকটা আছে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে একটা ডাক আছে, যা করছে। তৃতীয় হচ্ছে গান, গানটা দিয়ে পারে না, রেল দিয়ে ছিক 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 আজ এরকম বিভিন্ন রকম গান আছে।
হচ্ছে একটার যে ডাক আছে, তৃতীয় হচ্ছে গান। এই গানটা হচ্ছে গলাটাকে পারফেক্ট আনতে হবে। অনেকেই কিন্তু গলাটা করে, দেব সাহেবের গলা, অমিতাভজির গলা সবাই করে। মিরাক্কেলে আগে পিসি সরকারের গলা নিজে মিট করেছেন, মিরাক্কেলে আগে এই কথাটা বলে কিন্তু পিসি এরকম করে তৈরি হয়ে গেছে ঝড়গোলা, কিন্তু গানটা তৈরি কিন্তু হয় না। এই গানটা নিয়ে আমি তৈরি করলাম, গলাটাকে তৈরি করলাম। একটা গলাকে ভেঙে চুড়ে নাড়ি পুষে গলা করে তুলতে হবে, তারপর তো জ্যাকলি স্পিড দিয়ে প্রতিযোগিতা, ইজ আ খেলা, ইজ আ ইভেন্ট। তো পরে আগে তো গলা তৈরি করতে হবে গানের। আমি কি করে গাইছি ভাবছি, আজি ঝরো মুখরো বাদল দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে, জানি রে এটা গানের গাওয়া আছে, কিন্তু আমি গলাটা চলে যাচ্ছি। এই গানে কিন্তু গাইনি কোনো পুরুষ গাইনি গানটা। গানটা কিন্তু আমি আনছি একটা ভয়ঙ্কর কিন্নার কণ্ঠ। আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে। এবার সে গান ক্ষমা করবেন, আমি গাইতে চেষ্টা করছি। জানি রে জানি, জানি রে জানি, জানি রে জানি রে জানি রে জান, কেন কিছুতে মন লাগে না কাজে, কেন কিছুতে মন লাগে না কাজে। জান ছোট্ট একটি ঘর, যেখানে সোনালি রোদ সোনা ঝরায় সারা বেলা, মন পলাশের পাতার বাতাস করে খেলা, মাঝে মাঝে কোকিল এসে যায় শুনিয়ে গান, সেখানেতে সুখের বাসা থাকুক আমার প্রাণ, আমি চাই। এই গানটা আমি দ্বিতীয় আসে তুলে দিয়েছিলাম। উনি আমার প্রথম শুটিং এবং প্রথম তার পেপারে বেরোয়। তারপরে আমি মিউজিক ওয়ার্ল্ড কাপ রিসার্চ না ফর্মুলা বিষয় করেছি, ভয়ঙ্কর। আই এম সায়েন্টিস্ট। ক্রিকেট কে অনুকরণ, ক্রিকেট আমি আগেও গ্লোবে বলে এসেছি, ক্রিকেট কিংবা ফুটবল আমাদের খেলা নয়। আমাদের খেলা কিন্তু হাডুডু বা কবাডি, জাতীয় খেলা। এমনকি হকিও নয়, বিদেশের খেলা। বিদেশের খেলাকে ভালোবেসে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছি। তাই আমার স্লোগান ছিল, যদি ফুটবলে ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্ব দাবা যদি বিশ্ব খেতাব যেত, দাবা কিন্তু আমাদের। কেন আমাদের মহাভারতের খেলা হচ্ছে কি পাশা, পাশা আন্তর্জাতিক বলেও দিয়েছি পাশা, তাই দাবাটা আমাদের বললাম। রাজা রানী সৈন্য সবকিছু আমাদের। মিউজিকে কেউ নেই আর ভাই ওয়ার্ল্ড কাপ। মিউজিকের খেলাটা ক্রিকেটের ন্যায় হবে, আর অন্য উপায় হবে না। আমি তাই মিউজিককে ভেঙে দুটো প্রথা করেছি, আবিষ্কার করা হয়েছে। অ্যান্ড জ্যাভলিন কি করে হবে, 3টে রাউন্ডে খেলা হবে। প্রথম রাউন্ডে খেলা হচ্ছে 3টে গান, তুমি স্কোর পরের পরে আসছে, 3টে গান যে কোনো শিল্পী গাইবে, ছেলে মেয়ে উভয় একসঙ্গে টিম হবে 11টাই। ওদের যেমন 11টা ফুটবলও ক্রিকেটও তাই থাকবে, 10 জন, একটা এক্সট্রা বেশি থাকবে। খেলা হলো, জিতে সেকেন্ড রাউন্ডে চলে গেল। সেকেন্ড রাউন্ডে কি হবে, ছেলে মেয়ের গান গাইবে, মেয়ে ছেলের গান গাইবে, মানে কন্টি ওই হরগোলা। জিতে গেলে সেমিফাইনালে ফাইনাল উঠে গেল, ফাইনাল থেকে উঠে কি হচ্ছে জ্যাকলিন। জ্যাকলিনটা আমি দেখিয়ে দিয়েছি কি ভয়ঙ্কর জ্যাকলিন করেছে। একটা গানকে 10টা গানকে আগে পিছিয়ে নিয়ে আসতে হবে, যে যত গাইতে হবে তত বোনাস, তারপর ওয়ার্ল্ড কাপ, এবার স্কোর, তারপর বোনাস আছে, যা যা পয়েন্ট আছে ওয়ার্ল্ড কাপে, ওয়ার্ড থেকে ওয়াই সব কিন্তু আমার ফর্মুলা লেখা হবে। এই ভয়ঙ্কর ল্যান্ডজি ট্রফি যখন করবো, কিন্তু শুনুন, ল্যান্ডজি ট্রফিটা আমি তো শুরু করলাম, আমি তো আসতে পারবো না একা, এটা একা আবিষ্কার একজন করে। তাদের ক্রিকেট যখন আবিষ্কার হচ্ছে, ক্রিকেট কি সেই ভদ্রলোক করেছেন যিনি বৈজ্ঞানিক? ক্রিকেট সব দেশের হয়ে গেছে। আমি মিউজিক তৈরি করছি, আমার থাকবে, চলে যাবে আশাজির হাতে, অমিতাভ বচ্চনের হাতে, রাষ্ট্রপতির হাতে, মুখ্যমন্ত্রীর হাতে। আমি কে? আপনাদের শুধু মেসেজগুলো দিতে হবে, আমি তো পারবো না। আমি আবিষ্কর্তা, আর নিচে আমি প্রতিযোগ। আমি তৈরি করেছি হরবোলা স্কুল, মানে এটা দুই কোথায় পড়তে পারে, মিউজিকের বই, সব শিল্পীকে, হিন্দি বাংলা সব শিল্পীকে টেক্সট বইয়ের আকারে বই, ইতিহাসের বই, পাঠ্য বইতে নিয়ে আসো। আমি পড়তাম কি কাজ করে, নবীবাংলার আগে কত সালে জন্ম, শিবাজি, পিতার নাম কি, মাতার নাম কি, কাজের নাম কি, তাই হ্যানা তেনা পরিচিত, ইতিহাস পড়িত। সেরকম ভাবে লতাজি কে, লতাজি বাবা মা কি, তার দাদার নাম কি, কবে তার শিক্ষাগুলো সবকিছু দেওয়া আছে। যেহেতু আমার ফার্স্ট টিচার আহত মুখার্জিকে, তার নিয়েই আমি তৈরি করা আছে ফর্মটা। এরকম ভাবে তৈরি হয় বইটা, ফিল আপ হবে। সমস্ত বইটা ছোট বড়
পাস, অনার্স, মাধ্যমিক সমস্ত হয়ে যাবে একদম নার্সারি থেকে। নার্সারি বই আমার লেখা মোটে কমপ্লিট হয়ে গেছে। শিল্পীর নাম আমরা পড়ি অর্থে অজগার আসছে তো, আমরা অর্থে কি পড়বো? আরতি মুখার্জি গান, অরুন্ধতী চৌধুরী, তাই আপনি যারা গান নিয়ে পড়াশোনা এখন লেখাপড়া যাবে না তো, তারা গান নিয়ে পড়াশোনা, গানেতে বিয়ে এমএ ডক্টরেট করে চ্যাম্পিয়ন হবে, তো গানকে স্কুলকে দেখভাল করবে। সারা ওয়ার্ল্ডে গানের স্কুল হচ্ছে, ওটা গানের স্কুল। গান তার উপরে ক্রিকেট কোন জায়গায় আছে তার উপর যেতে চাই আমি। অলিম্পিকে ক্রস করতে চাই। অলিম্পিকে কতদিনের খেলা চলে? এত বড় ইভেন্ট হবে, সবার চেয়ে সেরা হবে, সারা পৃথিবী যেন শৃঙ্খলে আসে। না গাইলেও মিউজিকে সবাই ভালোবাসে, মিউজিকে কেউ শত্রু নেই, কোনো শত্রু নেই, সবাই গাইবে। তারা প্রত্যেকে দেশের গান নিয়ে আমার সঙ্গে হাতে হাত ধরবে। মনে রাখবেন মিউজিক ওয়ার্ল্ড কাপ কিসের ছবি আছে? রবীন্দ্রনাথ, নজরুল, লতাজি, দিশা কোহিনুর। কোহিনুর হচ্ছে যে আমি গলা কোহিনুর নিয়ে যাই না দিশাও, সে কোহিনুর একদিন আনতে হবে, লতাজি বাড়িতে সোপানো হবে। আমাদের ভারতে কোহিনুর। ভারতকে ভালোবাসতে গেলে সমস্ত মিউজিকে সব দেশকে আসতে হবে, যার যে গান হোক হাত সিঙ্গল করতে হবে। ইভেন্টে 10 জন নাম দেয়, 100 যতদিন আমাদের রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে আসতে হবে। এই তো লোকের আমি তো আবিষ্কার করবো, পরে কিন্তু নিয়ে যাবে, সেটা আপনি মিডিয়া নিয়ে যাবে। আমি তো পারবো না, আমি একক নারী, আমি কি করে পারবো? তো আমি তো রিসার্চ করে দিলাম, সব পদ্ধতি বলে দিচ্ছি, শুধু আপনার করবেন, এটাই আমার অনুরোধ, এটা আমার আশা। এবং না, ওটা তো কমেডিয়ান, হারবোলা আর একটা কমেডিয়ানটা আলাদা জিনিস। সেটা হচ্ছে আপনার এখানে গান আর ভাষা, ভাষা আছে তো, ভাষা ব্যক্ত করা যাবে, কারণ ভাষা ব্যক্ত করা যাচ্ছে। ওই কে যাচ্ছে বিভিন্ন গলা করা, মানুষের গলা, ওরকম সেকেন্ডে করাই যাচ্ছে, মানুষের গলা, অভিনেতাদের গলা, আমার বইতে লেখাও আছে। অমিতাভ বচ্চনের গলা, দেবান্তের গলা, স্বামীজির গলা, আর রবি যে কোনো মানুষের গলা, যেমন কিশোর কুমারজি গলা করতেন, আশাজি নিজে আর্টির গলা কিছু করেছেন তো গলা চুনাল বলে রঙে বরসা লো 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 লো